নতুন বাজেটে আরোপিত বিদেশ থেকে সুতা আমদানিতে 2% অগ্রিম আয়কর ও উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর বাড়ানোর সিদ্ধান্ত সোমবারের মধ্যে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিটিএমএ। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সব কর প্রত্যাহার করা না হলে অনেক টেক্সটাইল কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর অধীনে মোট 1858টি কারখানা রয়েছে। এসব কারখানায় আমদানিকৃত তুলা থেকে সুতা উৎপাদন এবং সুতা থেকে কাপড় তৈরি করা হয়। বিটিএমএ এর হিসাবে এ খাতে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় $23 বিলিয়ন। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের কাপড় ও সুতার 70% যোগান দেয় টেক্সটাইল খাত। কিন্তু সুতা আমদানিতে 2% অগ্রিম আয়কর আরোপ করায় হতাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। এর সাথে রয়েছে গ্যাস ও বিদ্যুতের উচ্চ মূল্য এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার। শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিল্প মালিকরা। আগামী 7 দিনের ভিতরে আমরা চাই যে এই ব্যাট যেটা করছেন 5 টাকা এটাকে 0 করবেন, 2 টাকা এটাকে বাদ করবেন, আর ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্সটাকে 10 করে দিবেন। যদি এই সেক্টরটা যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে রপ্তানি করব? বিটিএমএ নেতারা সোমবারের মধ্যে সুতা আমদানিতে 2% অগ্রিম আয়কর এবং উৎপাদন পর্যায়ে সুতার উপর কেজি প্রতি সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান। সোমবারের মধ্যে এইটা প্রত্যাহার করে, না হলে দেখবেন যে চিটাগং থেকে তুলা স্তূপ হয়ে যাবে। এই তুলা রিলিজ করতে পারবেন না। আপনি যতটুকু এইটি আমাদের কাছ থেকে আদায় করবেন মনে হচ্ছে তা হিতে বিপরীত হবে। আমার প্রতিদিন 50 টন সুতা লাগে, তো আমি এই সুতাটা আমার নিজের ফ্যাক্টরি থেকে কি কারণে কিনবো? সেখানে তো আমাকে 2% করে দিয়ে আসতে হচ্ছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে। আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে, আমার এগুলো কিছুই লাগছে না। সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বেশিরভাগ টেক্সটাইল মালিক এখন আর শিল্প চালাতে আগ্রহী নন। তারা এই শিল্প থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন। সরকার এটা বুঝতে পারবেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।